আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এই মুহূর্তে শাহজালাল মাজারও আছি। সিলেটের আধ্যাত্মিক রাজধানীর অধ্যাত্ম যারা অলিয়া উলিয়া যারা হওয়া ঐতিহ্য সাহিত্যমর প্রধান যিনি তাই লেগে হচ্ছে শাহজালাল রহমতুল্লাহি আলাহি। এই শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারর প্রাঙ্গণ আমরা ইতিমধ্যে আছি। আর জানেন আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাহির 707তম উরুস মুবারক উদযাপিত হইব 7 আর 8 মে, যেটা হইল গিয়ে আপনার 24-25 বৈশাখ। তার কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আইরা আগে যারা ভক্তবৃন্দ তারা আইরা এবং এমন অনেক মানুষ আছেন যারা গরু বা যারা বকরি বা যে বিভিন্ন ধরনের মনের আশা লইয়া নিয়ে আজ দাঁড় করাই। তো আমরা এই মুহূর্তে শাহজালাল মাজারও আছি। আমরা আগন্তিক যারা আছেন বা যারা ভক্তবৃন্দ তাহলে একটু কথা বলার চেষ্টা করেন, তারা আমি যদি একটু শাহজালাল মাজারও আমরা যদি আপনারা যারা এই উরুস মুবারক যে শুরু হইব 7-8 তারিখ, এই 7-8 তারিখ উরুস মুবারকের সামনে রেখে ইতিমধ্যে যাতে পারা বড় বড় গরু যারা আছে এইগুলা কিন্তু শাহজালাল মাজারও দেওয়ার ইতিমধ্যে। এবং আমরা যদি ছাগলও দেখা আছে এবং আমরা লক্ষ্য করতে পারছি গতকালকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থাকি প্রধানমন্ত্রীর উপহার হিসাবে একটা গরু কিন্তু শাহজালাল মাজারও দেওয়া হয়েছে। যিনি প্রশাসক যিনি আছেন আব্দুল কাইম চৌধুরী তাই মাঝে আসলা উপস্থিত, এবং আমরা দেখতে পারা অনেক গরু কিন্তু মাঝে দেওয়া আছে। শাহজালাল মাজারও কিন্তু করে বক্তব্য আছে। আমরা একটু চাষা আছে একটু মাতি আমরা মাতি একটু যেহেতু শাহজালাল মাজারও উরুস তো মনে হয় আর যদি বৃহস্পতিবার থাকি আমি শুনছি আর কি, আমি তো সঠিক জানি না, আমি আজকে শুনছি আর কি। আমি সিলেটে থাকি আর কি, শেখগাঁ থেকে। জি না না সুনামগঞ্জ জি আই মাঝে মাঝে আর কি। জি কয়েকদিন পর পরই আই আমি এমনি ঘুরাইতে আসি। আমি আসছি ভোলা কর্পোরেশন থেকে। এই আমার মাজার মানতি ছিল আজ থেকে 15 বছর আগে। তার জন্য মনে করেন আজকে আমার যে পোলাফাই নিয়ে আর কি আসছিলাম, আজকে সকালবেলা আসছিলাম ভোলা কর্পোরেশন। না উরুস সম্বন্ধে জানি না, কিন্তু এমনিতে আয়া উনি যে এখন উরুস চলতেছে মনে করেন 7 তারিখে 8 তারিখে চলবে। জি জি আর কোনো সময় আসি না, মানতি ছিল এই প্রথম ফ্যামিলি নিয়ে আসছি বলতে। ওই যে মাজারে গেছিলাম, তারপরে যে তারপরে আবার ওই যে মাছ দেখছিলাম, তবে এই যে স্পট ঘুরতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ইনশাল্লাহ ভালো। ভক্তবৃন্দ যারা আছে তারা কিন্তু আসলে কইরা যায় তারা মাজারও ঘুরাই চাইছে না, আবার অনেকে জানেন না উরুসও, আবার অনেকে কিন্তু উরুস দাঁড়িয়ে জানিয়া তারা কিন্তু উরুস দেখা লাগে। এমন অনেক বড় বড় গরু কিন্তু ইতিমধ্যে শাহজালাল মাজারও দেওয়া হয়েছে, যেটা এই উরুসর যে সিন্নি যেটা হয় নিয়া যেটা হয় এটা উপলক্ষে যারা মানুষ করিয়া দিচ্ছেন এগুলো দেবো, এগুলো জবর হইব সেই ভক্তবৃন্দ খাওয়ানি হইব, বা যারা গরু দিচ্ছে তারা যেটা নিয়াজ হয় যেটা দেওয়া হইব সেটা ছাগলও আসলে 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 শাহজালাল সাগর মাজারের উড়িষ্যার তুলনা নাই। বক্তব্য আসিকেন যারা সকলো আইতা, আসলে আমরা শাহজালালবাসী, শাহজালাল আসলে এটা ফিরাউলিয়ার দেশ, একটা দামি আমরা দেশের মাঝে আছি আর কি। সিলেট জেলার আর বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষের আইরা আমরা খুশি, আসলে সবাই দাওয়াত দিয়ে আমরা আওয়াল লাগি। আসলে অলির বাড়ি দেখা একটা সৌন্দর্য। আজকে উরুস প্রতি বছরই লেখানো হয়, অনেকগুলো গরু হয় এবং সবার লাগে আমরা নিরাপত্তা, প্রচুর নিরাপত্তা। আসলে অলিয়াউলিয়ার মাজারও অন্য নিরাপত্তা দেওয়া হয়, আর সবাই আসলে মন মানসিকতা পালা নিয়ে না হয় যে আসলে অলি বাজারে যে ইরাম যে তোর লাগে ইরাম বা দেখার লাগে এটা আসলে মানুষের মনে তেমন কিছু থাকে না। তারপরে প্রচুর নিরাপত্তা, পুলিশ আছে এর মাঝে বা প্রশাসন থাকে, পুলিশও প্রশাসন থাকে, কোন ধরনের প্রচুর নিরাপত্তা দেওয়া হয়। এটার লাগে মানে আমরা প্রশাসন সিলেট জেলা। জি 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 আমি প্রায় 25 বছর ধরে আমি সিলেট আছি, আমি 25 বছর দেখলাম। ও তো গরু আগে অনেক বেশি উঠতো, অত কম উঠে, কিন্তু তারপরে উরুস সুন্দরভাবে 40 গেছে বার হয়েছে 38টা গরু। এবার আশা করা যায় আল্লাহ রকম যে বাড়বো আরো। জি জি আরো আইবো, আজকে কালকে আবার সময় আছে, মোটামুটি 40-50টা গরু হইব। যাই হোক আসলে যারা আছেন আমরা কিন্তু আসলে ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু ইতিমধ্যে আইসন। কেন আইসো বাবা? মাজারে আইসো? কার লাগে আইসো? বাবার লাগে আইসো। হ্যাঁ তারা কিন্তু আসলে বাইও তার ছেলে গেলে আইসন মাজারে কিন্তু আসলে ইতিমধ্যে মাজার ভালো লাগেননি? জি হ্যাঁ জি কার লাগে আইসো? বাবার সাথে। মাজার যে সিন্নি বা এই যে সিন্নি আছে বড় বড় মাছ জি ভালো লাগে না? জি আচ্ছা। তো যে আসলে আমরা যারা
ভক্তবৃন্দ যারা আসল বা মাজারও যারা বেড়াই তাই যারা দেখা তাই না তারা ইনো মাঝে আইরা গুড়রা ফাঁকাইরা দেখরা তাহলে একটু কথা বলার চেষ্টা করলাম আমরা লোকাল যারা আসল সিলেটর তাহলে একটু কথা বলার চেষ্টা করলাম আমরা দেখতে পারা অনেক কবুতর ইনো মাঝে আছে আসলে ভক্তবৃন্দ যারা আছেন তারাও কিন্তু কিন্তু মাঝে আইরা তারা দেখে যাইরা তারার বালা লাগের বা তারার জো করিয়া যার ইতিমধ্যে তো যাই হোক আসলে দেশ যেখান থেকে আমাদের লাইভ যুক্ত রয়েছে আমরা লোকে থাকবা এবার লোকাল যারা আসলে তার লগে একটু কথা বলার চেষ্টা করছি এবং যারা ভক্তবৃন্দ যারা আসলে তার লগে একটু কথা হওয়ার চেষ্টা করছি তার লগে কথা হওয়ার চেষ্টা করছি তারা জানাইছেন যে তারা ভালো লাগছে এই মাঝে আইরা যাইরা এবং আপনারা যদি শাহজালাল মাজারও যদি উরুসের সম্বন্ধে যদি 7-8 তারিখ পুলিশ আইন তাহলে আমরা খবর তা পারছি আমাদের যে পুলিশ কমিশনার যিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার যিনি আসলে আব্দুল কুদ্দুস তাই কিন্তু কালকে প্রেস ব্রিফিং করছেন মাঝে খুবই কড়া নিরাপত্তা আইন মাধ্যমে আজকে এইবার করবে এবং আপনারা অনেকে জানেন হয়তো মনে করতে পারেন মাজারের মাঝে অনৈতিক কাজ করবার এটা আসলে এটা কোনটা নাই মাজার ভিতরে এটা কোনটা হওয়ার সম্ভাবনাও নাই আর এটা আসলে হইতেও নাই মাজার এবার কিন্তু মাজার কমিটি সহদরী আইন শৃঙ্খলা বাহিনী তারা খুবই তারা তৎপরতার মধ্যে আছেন এবং তারা খুবই সজাগ দৃষ্টি রাখবা এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় যারা ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে অনেক মানুষের কিন্তু মাঝে আইন আইয়া তারা কিন্তু তাদের শাহজালাল মাজারও আইয়া চক করিবা ঘুরবা ফাঁকাইবা যাইবা আসলে এই মাঝে আপনার দর্শনীয় জায়গা অনেকগুলো আছে চাইলে দেখতে পারবা আপনারা ইতিমধ্যে তো অনেক মানুষ কিন্তু মাঝে শাহজালাল মাজারও আজকে এবং মানুষের আমরা লক্ষ্য করতে পারছি অনেক মানুষের কিন্তু গরু ছাগল কবুতর টেকা পয়সা দিরা সব উৎসর মুবারক উপলক্ষে জার্জির মানত করিয়া জার্জির যেটা মনের আশা পূর্ণ হইতো ওই হিসাবে ওই উপলক্ষেও দেয় আমাদের সার্চলাইট এবং সিলেটি চ্যানেল মিডিয়া আমরা সাথে আছি আমরা এবং আমরা যারা বক্তবৃন্দ আছেন তারা লোক একটু মাতিছি বা আমাদের আগতিক যারা আসন বা যারা আমাদের অতিথি হিসাবে আইরা আমরা জানো শাহজালাল সাহেব রহমতুল্লাহি আলাইহি সিলেটও আইসলা ইসলাম প্রচার করার লাগে এবং ইসলাম প্রচার করার লাগে আমাদের কিন্তু জানেন গৌর গোবিন্দ নামে যে ব্যক্তিটা আসলা তার দখলে এই সিলেটটা আসলো এই সিলেটটা তার দখলে থাকার পরে তারা কিন্তু তাদের সাথে যুদ্ধ করা পরে রীতিমতো যুদ্ধ করা পরে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতো সিলেটের মাটিত এবং সেই সিলেটের মুসলিম ডিস্ট্রিক্ট হিসাবে মুসলিম জেলা হিসাবে পর্যন্ত তারপরে কিন্তু তার লগে 360 আলিয়ার পূর্ণভূমি হচ্ছে শাহ ফরার রহমতুল্লাহ আলাইহি তাইনও আসলা তারাও আসলা ইনো মাঝে তারা থাকার পরে কিন্তু 360 আলিয়া লইয়া আসলা ইনো মাঝে এবং আমরা যদি আপনার শাহজালাল মাজার সহ শাহজালাল মাজার আছে শাহফরান মাজারও আছে এবং সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানও আছে অনেকে কিন্তু খালি মাজারও আইন না অনেকে কিন্তু আবার আমরা একটু বাইরে একটু কথা হয় ভাই আসল ভাই আমি তো আসছি ময়মনসিংহ থেকে ময়মনসিংহ জি আমি সিলেটেই বসবাস করি সিলেট আমি একটা চাকরি করি তো এই কারণে ময়মনসিংহ আনসার ব্যাটালিয়নে সরকারি জি আমাদের সিলেটে তো কদিন ধরে আছেন আমি 4 বছর যাবত আছি সিলেটে 4 বছর থাকলে তো অনেক জানাশোনা আছে আমাদের মাজার সম্বন্ধে আপনার কাছে জানতে চাই জি আলহামদুলিল্লাহ ভালো মাজার ভালো তবে মুসলিম যদি থাকে তাহলে সবচেয়ে ভালো আর পাগল ছাগল যে এগুলো মানে খুবই আর কি খারাপ আর কি একটু খারাপ লাগে দর্শনের আসতে তারা একটু মানে ভয় পায় আর কি কাউকে তো নিষেধ করা যায় না জি এই একটা শান্তির জায়গা জি একটা শান্তির জায়গা না আমি উরুস দেখি নাই কোনোদিন মাজারে উরুস দেখি নাই কোনোদিন শিওর নাই আসতেও পারি না আসতে পারি যদি ডিউটি থাকে তাহলে আসা হবে না আর যদি না থাকে তাহলে হয়তো আসতে পারি আশা করে দেখে যাবো আর কি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে যারা তারা বলছে আমাদের সাথে আমাদের রাজু ভাই আছে আমরা তার লগে একটু মাতি আমরা লগে থাকুকা যাই হোক সুপ্রিয় দর্শক আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের যে আধ্যাত্মিক নগরী যেটা বলা হয় সেই আধ্যাত্মিক নগরীর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের ভিতরের ফটকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনারা জানেন 707তম উরুস কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 7 মে 7 ও 8 মে দুদিন যাবৎ কিন্তু উরুস অনুষ্ঠিত হবে সেই উরুসকে সামনে রেখে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাইরের ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু তারা রীতিমতো আসা শুরু করে দিয়েছেন এবং অনেকেই মানত করেছেন গরু ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা মানত করেছেন সেগুলা তারা কিন্তু এসে মাজার প্রাঙ্গণে এসে নিয়ে আসছেন এবং সেগুলো এসে কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে অনেকগুলো গরু ছাগল যারা মানত করেছেন তারা দিয়েছেন তবে সিলেটবাসী সহ আমাদের সকলের একটাই দাবি যাতে
এই মাজারের ভিতরে কোনো ধরনের অনৈতিক কাজ না হয়। কারণ বিগত দিনে আমরা লক্ষ্য করেছি চোখে পড়ার মতো অনৈতিক কাজ চোখে পড়ার মতো অনৈতিক কাজ হতো এখানে, গাঁজা সেবন সহ বিভিন্ন ধরনের খারাপ কাজ হতো। তবে ইদানিং আমরা লক্ষ্য করছি প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ তারা তৎপর রয়েছেন। গতকালকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম সিলেট মহানগর বিএনপির সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসে মাজার ভিজিট করে গিয়েছেন। নিরাপত্তা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে ব্রিফ করে জানিয়ে দিয়েছেন। তো সব কিছুর পর আমরা চাই পরিচ্ছন্ন সুন্দর একটি মাজার, যাতে এখানে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে মানুষ এসে শান্তিতে তারা পর্যটকরা এখানে আসতে পারেন, আসতে পারেন, নির্বিঘ্নে তারা যেতে পারেন। তো যেমনটি আমরা বলছিলাম, অতীতে আমরা লক্ষ্য করেছি এখানে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটত, বিশেষ করে গাঁজা সেবন সহ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম যাতে আর না ঘটে সেটাই আমরাও প্রত্যাশা করছি। আর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 707তম ওরস কিন্তু শুরু হবে 7 ও 8 মে, 2 দিন যাবৎ শুরু হবে। তাই সেটিকে নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি, 24 ও 25 বৈশাখ সেটিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করা হয়েছে মাজার প্রাঙ্গণ। চারিদিকে কিন্তু আমরা লক্ষ্য করছি চোখে পড়ার মতো দর্শনার্থীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে মানুষ আসা শুরু করে দিয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি নতুন একটি সাজ বা এই মুহূর্তে মনে হচ্ছে মাজার প্রাঙ্গণের ভিতরে। তো এখানে অনেকেই মানত হিসাবে গরু ছাগল সহ বিভিন্ন ধরনের হাঁস মুরগ সহ বিভিন্ন জিনিস কিন্তু অনেকে ইতিমধ্যে এনে দিয়েছেন। একের পর এক আমরা লক্ষ্য করছি গরু ছাগল এখানে আসছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা একটু মাজার কর্তৃপক্ষের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা গত বছর সম্ভবত 38টি গরু এখানে উঠেছিল, তো এবার এ পর্যন্ত কতটি উঠেছে বা কি সম্ভাবনা রয়েছে? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 707তম উরুস মুবারক উপলক্ষে মতলিয়া সর্বপক্ষ থেকে বিশাল আয়োজন করা হয়েছে, বুঝছেন। এ পর্যন্ত 25টি গরু উঠেছে এবং 60টির মতন ছাগল উঠেছে। আরও ইনশাল্লাহ আগামীকালকে এবং পরশুদিন আরও উঠবে এবং সিন্নি বিতরণ হবে, পাকানো হবে, বিরান পাকানো হবে, ভক্তবৃন্দকে বিতরণ করে দেওয়া হবে। অনেকে হয়তো বলতে পারতেছেন যে আমরা একটু দর্শনার্থী যারা একটু যেখানে তো মিলাদ মাহফিল হয়, ঠিক আছে, আপনারা দেখছেন যে এখানে মিলাদ না কোনো বইয়ের কোনো কারণে গতদিন কমিশনার স্যারে বলে দিয়েছেন যে কোরআন শরীফ তিলাওয়াত হবে, মিলাদ হবে, জিকির আজকার হবে, বইয়ের কোনো কারণ নাই। ইসলামী দৃষ্টি অনুযায়ী যে প্রতিযোগিতা কাজ হয়, অনেকে কিন্তু অনেক কষ্ট তুলেন, এটা অনেক কাজ হলে তো আমরা না সমস্যা নাই। তো আপনারা দেখেন না, এখানে হেঁটে হেঁটে দেখেন কোন জায়গায় কী হচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে নাই যে বালা মানুষ আছে এবং বাদ মানুষ আছে, যারা নোংরা মন মানুষটা এরা নোংরা ছবি তুলে দিয়ে সারে উপরে তিলাওয়াত হচ্ছে এবং মাজার জিয়ারত মানুষ করছে। এই থেকে আসছেন বক্তব্য জানছেন, জিয়ারত করছেন, জিকির আজকার হচ্ছে। এখানে মিলাদ মাহফিল হয়, প্রতিদিন মিলাদ মাহফিল হয়, জিকির আজকার হয়, তিলাওয়াত হয়। এবং এই দেখেন গরুগুলো আছে এবং বিরিয়ানি পাকানো হবে এবং গরু বিতরণ করে দেওয়া হবে। এবার আশা করা যাচ্ছে প্রায় 60টির বেশি হবে। প্রধানমন্ত্রী থেকে গরু আসছে, যে গরুগুলো একটা এসেছে। আইনকের পরিস্থিতি অনেক ভালো। ওনারা প্রতি সময় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করছেন এবং আগামীকালকে থেকে প্রায় 12 ঘন্টা ডিউটি তারা করবেন এবং আইন শৃঙ্খলা আছেন। এবং যে মতলিয়ার পক্ষ থেকে ভলান্টিয়ার আমাদের প্রায় 4,000 ভলান্টিয়ার আছেন, 4,000 ভলান্টিয়ার আছেন। বক্তব্য সক্রিয়ভাবে কাজ করছেন, কাজ করছেন। বক্তব্য যারা আসবেন ওনারা তো জিয়ারত করবেন, মিলাদ মাহফিল করেন, কোরআন তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, যার উসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন। মানুষ বলে যে ওনার কাছে না, শাহজালাল উনি আল্লাহর নেক বান্দা, ওনার উসিলায় মানুষ দোয়া করেন। ধন্যবাদ। সালাম। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলার চেষ্টা করছিলাম একজন মাজারেরই একজন সংশ্লিষ্ট ব্যক্তি। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এখানে গরু ছাগল সহ বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু এখানে অনেকেই নিয়ে আসছেন। হাতে গোনা আর মাত্র কিন্তু একদিন পরেই কিন্তু 707তম উরুস মোবারক অনুষ্ঠিত হবে। তো আমরা এই মুহূর্তে সিলেটের দরগাতে উপস্থিত হলাম। 24টা উঠছে জি কালিমনি কালকে দিন না দিন না রাত্রে জি। কতবার কয়টা উঠছে?
কতবার উঠিল 65 টা না 65 হ্যাঁ এবার কি তেমন আরো বেশি বেশি বললাম ইনশাআল্লাহ জি এবার করে সাইজ গরুর সাইজ বড় ঠিক আছে দেখ দেখাই দেয় দেখ দেখাই দেয় ওটা করছি দেখুন আন্দোলন নিতে না হইলো আপনার ওই যে যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। আপনারা জানেন 707তম উরুস মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 7 ও 8 মে। তো সেই উরুসকে কেন্দ্র করে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ভক্তবৃন্দ যারা রয়েছেন দেশ প্রবাস থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, তারা কিন্তু এসে তাদের মানত করা পশু, গরু, ছাগল, সব হাঁস, মুরগ সহ বিভিন্ন ধরনের নগদ অর্থও কিন্তু অনেকেই দিচ্ছেন। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে মাজার প্রাঙ্গণের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূলত বিশেষ করে দেশ এবং প্রবাসের অনেকেই বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো মাজার প্রাঙ্গণে আসা হয় না, তাই আপনারা যাতে দেখতে পারেন বর্তমান পরিস্থিতি, সেজন্য আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। সব কিছু মিলিয়ে আমরা এই মুহূর্তে মাজার প্রাঙ্গণের চারপাশ ঘুরে ঘুরে আমরাও দেখছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো যেমনটি বলছিলাম 707তম বার্ষিক ওয়াজ মাহফিল 707তম উরুস অনুষ্ঠিত হবে 7 ও 8 মে। তো সেই উরুসকে সামনে রেখে বর্তমান পরিবেশ, বর্তমান পরিস্থিতি এতক্ষণ তুলে ধরার চেষ্টা করলাম। তো দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর চলে যাচ্ছি রুবেল ভাইয়ের কাছে। ধন্যবাদ রাজু ভাই। আচ্ছা, আপনার সিলেটি ভাষায় মাতি, রাজু ভাই শুদ্ধ ভাষায় মাতি, আমরা দুই ভাষায় মাতি, আপনারা বুঝাইতাম চাই। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির 707তম বার্ষিক উরুস মুবারক, যেটা 7-8 মে, আর বাংলা মাস হইল গিয়ে আপনার 24-25 বৈশাখ অনুষ্ঠিত হইব। বিভিন্ন দূরান্ত থেকে যারা ভক্তবৃন্দ তারা আছে, তারা আইরা, তারা তাদের যে ভক্তবৃন্দ যারা আছে তারা আইরা তারা মাজার দেখরা বা আপনার যেটা ডেস্কি যেগুলো আছে, কবুতর আছে বা গজার মাছ আছে, এগুলো ব্যক্তিবৃন্দ যারা আছে তারা উপলব্ধি করা, বা যার অনেকের মানত লইয়া অনেকে আইরা, অনেকের আবার এমনি পাখানিত আইরা, আবার অনেকে কিন্তু গরু, ছাগল, মহিষ এগুলো দান করা সদকা হিসাবে, জারিয়া হিসাবে। আল্লাহ বাজার থেকে আমাদের লাজাতে আমরা রুয়েল আসল লোকে ধন্যবাদ রুয়েল ভাই। আমরা বিদায় নেব গিয়ে আপনারা অবশ্যই আমরা মাজার কমিটি যারা আসেন আমাদের বা দরগার কমিটি যারা আসেন, আমরা তাদের কাছ থেকে আমরা আশা করবো অনৈতিক কোনো কাজ যেন আমাদের মাজারও হয় না। আমাদের মাজারটা একটা পবিত্র স্থানে, আমাদের সিলেটের গর্ব এই শাহজালাল মাজারটা। এই মাজারের মাঝে যেন অনৈতিক ধরনের কোনো কাজকর্ম হয় না, ওদের কোনো ধরনের কোনো ক্ষতি হয় না, করতে হয় না, এই হিসাবে আমরা আপনারা কি লক্ষ্য রাখবো। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আসেন তারা কিন্তু খুবই তারা কিন্তু জোরালো পদক্ষেপ লইয়া তারা এই মাঝে আসন, তারা কোনো অনৈতিক কাজ করবার দিতেও না, এইরকমভাবে তারা আসন। এবং তারা জানাইছে তারা কোনো ধরনের কোনো অসুবিধা যেন ভক্তবৃন্দ বা যারা দর্শনার্থী আসেন তারা বা তারা যেন কোনো অসুবিধা হয় না, এইরকমভাবে তারা লক্ষ্য থাকবো। তো আসলে আমরা শাহজালাল মাজার থেকে আমাদের আজকে লাইভের মাঝে যুক্ত হইলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।